উচ্চ মাধ্যমিক 2022 সম্পূর্ণ 100% কমন কোয়েশ্চেন রয়েছে বায়োলজি টিউটোরিয়ালের। সাজেশন যারা ফলো করেছো তারা জানো, তো দেখে নাও চটজলদি এমসিকিউ এর অ্যান্সারগুলো মিলিয়ে নাও এবং কত সহজ এবং 100% কোয়েশ্চেন রয়েছে, যা ছাত্রছাত্রী সহ আমিও খুব খুশি কোয়েশ্চেনগুলি দেখে। প্রথম কোয়েশ্চেন রয়েছে 1 নম্বরেই, একটি সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি। ঠিক আছে, একটি পুংগ্যামেট সহকারী কোষের সাথে মিলিত হয় এবং অপরটি প্রতিপাদক কোষ সমষ্টির সাথে মিলিত হয়, এরকম অপশন রয়েছে। আরও একটি গ্যামেট মিলিত হয় ডিম্বাণুর সাথে এবং অপরটি নির্ণীত নিউক্লিয়ার সাথে। তো আমরা সবাই জানি যে এক্ষেত্রে অপশন হবে বি, একটি পুংগ্যামেট ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং অপরটি নির্ণীত নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। তো এক্ষেত্রে একের অপশনটি হবে বি। দ্বিতীয় প্রশ্ন রয়েছে যে অ্যামনিওসেন্টেসিস যার সাহায্য হলো একটি পদ্ধতি, কি উত্তর হবে অ্যামনিওসেন্টেসিস? এখানে উত্তর হবে যার সাহায্যে ভ্রূণের যে কোনো ক্রোমোজোমীয় অসঙ্গতিকে নির্ধারণ করা যায়। 3 নম্বর প্রশ্ন রয়েছে যে শুক্রাণুর ক্যাপাসিটেশন বলতে শুক্রাণুর মস্তকের আবরণী পর্দার পরিবর্তন যাতে অ্যাক্রোজোমাল উৎসেচকগুলি উন্মুক্ত হয়, এক্ষেত্রে এইটি হবে অ্যান্সার। 4 নম্বর রয়েছে কোন অঙ্গাণুটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং সঙ্গে সম্পর্কিত? প্লাজমিড হবে উত্তর। নেক্সট রয়েছে পিসিআর এর জন্য কোন এনজাইমটি প্রয়োজন? পলিমারেজ চেন রিঅ্যাকশন, এটা ট্যাগ পলিমারেজ। নেক্সট 5 নম্বর রয়েছে পুরুষ মৌমাছি অলওয়েজ হ্যাপ্লয়েড। 6 নম্বর রয়েছে ক্রস করলেই তোমরা পেয়ে যাবে বর্ণান্ধ পুরুষ ও স্বাভাবিক মহিলা, 0% হবে অ্যান্সার। কতজন বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা? 0, এক্ষেত্রে 0 হবে অ্যান্সার। নেক্সট রয়েছে 7 নম্বর ডাউন সিনড্রোম, এক্ষেত্রে বোথ হবে নন ডিসজাংশন এবং অতিরিক্ত 21 নং ক্রোমোজোমের উপস্থিতির কারণে ট্রাইজোমির কারণে হয়ে থাকে, বোথ হবে উত্তর। হ্যাঁ, সি নম্বরটা হবে। নেক্সট রয়েছে কোন এনজাইম দ্বারা নিউক্লিক অ্যাসিড খণ্ডিত করা হয়? নিউক্লিয়েজ। নেক্সট তারপরে রয়েছে শুক্রাণুর ক্যাপাসিটেশন, এটা তো রিপিটেড রয়েছে, ওই তোমার শুক্রাণুর মস্তকের আবরণী পর্দার পরিবর্তন যাতে ক্রোমোজোমাল উৎসেচকগুলি উন্মুক্ত হতে পারে। আচ্ছা, দুটো সেটের কোশ্চেন এখানে ব্যালেন্স হয়ে গেছে, অসুবিধা নেই। চলো তারপরে আমরা দেখে নিই তারপরের কোশ্চেন কি রয়েছে। মানব জনসংখ্যার সামগ্রিক বৃদ্ধির লেখচিত্রটি হবে? কোনোটি নয়, কারণ সেটা সিগময়েড বা এস আকৃতির হয়ে থাকে। ভাইরাস মুক্ত উদ্ভিদ পাওয়া যায়, এটা কানরাজ্ঞের কলাকর্ষণ হবে উত্তর। হ্যাঁ, কানরাজ্ঞের কলাকর্ষণ, এ নম্বরটি হবে। হ্যাঁ, খুবই সহজ কোশ্চেন। নিম্নলিখিত প্রাণ সৃষ্টির সময় বায়ুমণ্ডলে অনুপস্থিত ছিল O2। হ্যাঁ, এক্ষেত্রে হবে O2। তারপরে রয়েছে দেখো যে তোমাদের গ্রিফিথের পরীক্ষায় ব্যবহৃত ব্যাকটেরিয়ার নাম ডিপ্লোকক্কাস নিউমোনি। ইকোলজির সংজ্ঞা, আর সিন ইকোলজির পার্থক্য তোমরা বহুবার করেছো, ইকোলজি এনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন চ্যাপ্টারের কোশ্চেন। তারপরে রয়েছে জেডাইএফটি, জাইগোট ইন্টারফ্যালোপিয়ান ট্রান্সফার, পুরো নাম চেয়েছে। দেন চেয়েছে তোমাদের নেম অফ ওয়ান মাইক্রোবিয়াল ইনসেকটিসাইড, যে কোনো একটা মাইক্রোবিয়াল ইনসেকটিসাইড দিতে চেয়েছে, বিটি দিতে পারো, ব্যাসিলাস থুরিনজেনেসিস হতে পারে। আর অটোজোমাল জেনেটিক ডিসঅর্ডার থ্যালাসেমিয়া অ্যান্সার হবে। চলো এসএ কিউগুলো দেখে নেওয়া যাক। এসে কিউ আলোচনা করার আগে আরও কয়েকটি কোয়েশ্চেন যেগুলো রয়েছিল সেগুলি তোমাদের আলোচনা করে দিই, চট করে দেখে নাও। প্রথম আরেকটি যেটি কোয়েশ্চেন ছিল সেটি হচ্ছে গোল্ডেন রাইস কিসের সাথে সম্পর্কিত, অর্থাৎ কী পাওয়া যায়, সেটি উত্তর হবে বিটা ক্যারোটিন। নেক্সট ছিল তোমাদের যে সক্রিয় অনাক্রম্যতা অ্যান্সার হবে টিকাকরণ বা ভ্যাকসিনেশন, সেটার সাথে হবে অ্যান্সার। দেশ ইন্টারপেরন কার সাথে সম্পর্কিত? ভাইরাসের সাথে সম্পর্কিত হবে ইন্টারফেরন। ঠিক আছে। নেক্সট তোমাদের ছিল প্যান হচ্ছে কি না গৌণ বায়ু দূষক, যাকে সেকেন্ডারি পলিউট্যান্টস নামে আমরা ডাকতে পারি, সেকেন্ডারি পলিউট্যান্টস বা গৌণ বায়ু দূষক। নেক্সট তোমার কেরালার সাইলেন্ট ভ্যালি কি প্রকৃতির সঙ্গে বিরল ফ্লোরা ও ফনা, সেটা হবে অ্যান্সার। হ্যাঁ, নেক্সট ছিল সুন্দরলাল বহুগুণা, বারবার করানো হয়েছে চিপকো মুভমেন্ট বা চিপকো আন্দোলন, গাছকে জড়িয়ে ধরে যেটি ছিল সেটি হবে অ্যান্সার। হ্যাঁ, আর ছিল তোমাদের যে বায়োমের সংজ্ঞা,
তো বায়োমের সংজ্ঞা তো আমরা বারবার পড়েছি, সেই সম্পর্কে জানি। এইগুলো ছিল শর্টের মধ্যে, সব কমন, 100% কমন রয়েছে। যারা বায়োলজি টিউটোরিয়ালের সিলেবাস ফলো করেছো তারা বা সাজেশনগুলো ফলো করেছো। এরপর 52 মার্কসের মধ্যে আমরা পেয়ে যাব গেইট এনোগ্যামি, হ্যাঁ, যাকে কাকে বলে উদাহরণ এছাড়া পি, তারপরে জনন সংক্রান্ত স্বাস্থ্য, পাখিদের লিঙ্গ নির্ধারণ, বিভিন্ন প্রকার আরএনএ, এইচআইভি এডস, টিকাকরণ, এন্ডোনিউক্লিয়েস, জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। একদম সহজ কোয়েশ্চেন এবং প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের কমন একদম। ভিভিআই ইম্পর্টেন্ট বলে দিয়েছিলাম, সিডিএনএ লাইব্রেরি এবং পিসিআর সেটিই চলে এসেছে। ক্লাইনফেল্টার সিনড্রোম বলেছিলাম হয় ডাউন বা ক্লাইনফেল্টার সম্ভাবনা রয়েছে, তো ক্লাইনফেল্টার সিনড্রোম আছে, ডাউনও আছে, সেটি আছে এমসিকিউতে। তো প্রত্যেকটি কোয়েশ্চেন তোমাদের কমন রয়েছে। চলো দেখে নাও। অ্যাসকেরিয়াসিস, দাঁত, টাইফয়েড, হ্যাঁ, তিনটেই রয়েছে কমন। কার্সিনোজেন, ক্যান্সার সংক্রান্ত বলেছিলাম, ক্যান্সার এবছরের জন্য ইম্পর্টেন্ট। অ্যান্টিবডি গঠন খুবই ইম্পর্টেন্ট, চিত্রসহ বর্ণনা, একদম সহজ কোয়েশ্চেন এবং খুবই ভালো নাম্বার করা যায়। গার্হস্থ্য জীবনে খাদ্য প্রক্রিয়াকরণের ব্যাকটেরিয়াদের নাম, যে কোনো 3টি ব্যাকটেরিয়া, তার মধ্যে ল্যাব তো বারবার করানো হয়েছে, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। সব কোয়েশ্চেনগুলি তোমাদের কমন রয়েছে, দেখে নাও। সম্পূর্ণ কোয়েশ্চেন কমন রয়েছে, প্রত্যেকটি কোয়েশ্চেন কমন রয়েছে, 5 থেকে শুরু করে 3 থেকে শুরু করে প্রত্যেকটি 100% কমন কোয়েশ্চেন কমন হওয়ায় আমি এবং আমার ছাত্রছাত্রীরা খুবই খুশি। খুব ভালোভাবে তোমাদের আগামী দিনগুলি ভালোভাবে কাটুক এবং খুবই ভালো রেজাল্ট হোক এই আশা করব। চলো, এর সাথে আরও বলে রাখি, তোমাদের নতুন ক্লাস 11-12 ক্লাস শুরু হচ্ছে মে মাস থেকে, বায়োলজি টিউটোরিয়াল #বুবায়ো, যেখানে তোমরা পেয়ে যাবে যে ভিজুয়ালাইজড কনসেপ্ট এবং সম্পূর্ণ সিলেবাস কভারেজ, নিয়মিত ছাত্রের প্রশ্নের সমাধান, সাথে পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি, টেস্ট সিরিজ ও সাপ্তাহিক মক টেস্ট। তো অবশ্যই তোমাদের ভাই বোনেদের এই বিষয়ে শেয়ার করে দাও এবং অফলাইন ক্লাসগুলি যুক্ত হতে বলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ এগেইন অ্যান্ড শেয়ার দিস ভিডিও।